আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ছোলার ডাল দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি। আর এইভাবে একবার ছোলার ডাল দিয়ে পুঁই শাক রান্না করে গরম ভাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এটি তৈরি করাও খুব সহজ। আসুন তাহলে দেখে নিন। আপনারা তো পুঁই শাক রান্না তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। 500 গ্রাম পুঁই শাক নিয়েছি আর শাকগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর পুঁই শাকে অনেক নোংরা থাকে, আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। পুঁই শাকগুলো আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর আমি এখানটায় 1 কাপ ছোলার ডাল নিয়েছি আর ডালগুলোকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখেন ভিজে আমার ডালগুলো ফুলে গিয়েছে। আপনারা না ভিজিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। দেখেন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে 1/2 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম আর একটি তেজপাতকে দিয়ে দিলাম আর 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর ছোলার ডালটা আমি এখানে ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভিজানোর পরিবর্তে প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি মেরে সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে আপনারা এই রান্নাটি করে নিতে পারেন। দেখেন মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একসঙ্গে বেটে দিয়েছি, আপনারা চাইলে আলাদা করে হাফ চা চামচ করে দিয়ে দিতে পারেন। দিয়ে আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ আমি জিরে বাটা দিয়ে দিলাম। আপনারা বাটার পরিবর্তে গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, যাতে আপনাদের আমি নাম নিতে পারি। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি বুটের ডালটাকে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, বুটের ডালটা আপনারা না ভিজিয়েও প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি মেরে নিয়ে এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন। আর আমি দেখেন দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে বুটের ডালটাকে ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। আপনারা তো পুঁই শাক রান্না সকলেই করতে জানেন, কিন্তু এইভাবে একবার পুঁই শাক রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, গরম ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে ছোলার ডালের সঙ্গে আমি মিনিট 5 ভালো করে নেড়ে নিব। আপনারাও এইভাবে নেড়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই এইরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এইভাবে আমি মিনিট 5 ভালো করে ছোলার ডালের সঙ্গে পুঁই শাকটাকে কষিয়ে নিব। দেখেন আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। আর এখানটা আমি ঠান্ডা পানি দিয়েছি, অল্প দিয়েছি, পুঁই শাকটা আর ছোলা ডালটা সিদ্ধ হবে। দিয়ে আবার একবার আমি নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলা রাসটাকে হাই করা আছে। ফুটে গেলে চুলা রাসটাকে আমি মিডিয়াম করে দেব। দেখেন ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আবার এইভাবে আমি নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব।
দেখেন নেড়ে নিয়ে আবারও আমি ঢাকাটা দিয়ে দিলাম। আবারও 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমি নেড়ে দিচ্ছি। আর আমার পুঁই শাকগুলো ঢাকাটা সরিয়ে দেখেন আমি এখানটায় 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি প্রথমে ঝালটা দিইনি, আমি মাঝে ঝালটা দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটাও সুন্দর লাগবে এবং ঝালটাও হয়ে যাবে। আপনাদের প্রয়োজন মতো ঝাল বুঝে আপনারা লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে এইভাবে আমি ভালো করে নেড়ে দিয়ে আবারও একবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। দেখেন ঢাকাটা সরিয়ে দেখেন আবার আমি নেড়ে দিচ্ছি। আর এখানে এখন আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও দেখেন অনেকটা টেনে নিয়েছে। এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানটায় আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। দেখেন ভালো করে নেড়ে নিলাম, দিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে ফুটন্ত গরম পানি দিবেন, তাহলে ঝোলের স্বাদটা পারফেক্ট থাকবে। দেখেন নেড়ে দিয়ে, আর আমি খুব বেশি ঝোল করছি না, এইরকম ঝোল রেখে দেব। দিয়ে আবারও মিনিট 5 এইভাবে আমি চুলাতে নাড়াচাড়া করে নিব। দেখেন আমার রান্নাটি প্রায় শেষের দিকে। এই পর্যায়ে হাফ টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা আপনারা এই ঘিটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন পুঁই শাকের টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা এই ঘিটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা তো পুঁই শাক খেয়েছেন, কিন্তু এইভাবে ঘি দিয়ে একবার পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর আমি এখানটায় 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমি জিরাটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এখান থেকে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নেব। দিয়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দেব। চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে গরমের দিনে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এবং এখন হালকা শীত আছে, তাও এই রেসিপিটা দুপুরবেলায় ভাতের সঙ্গে দারুণ লাগবে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার পুঁই রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।